এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। সরাসরি ভাঙড়ে আরাবুল বনাম শওকত মোল্লার রীতিমতো দ্বন্দ্বই বলাই যেতে পারে। আমরা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম আরাবুল ইসলাম বেশ যাবতীয় জেল খেটে তিনি জামিন পাওয়ার পর থেকে আবারও কিন্তু উত্তপ্ত পরিস্থিতি। শওকত মোল্লা তিনি একজন বিধায়ক, আর যিনি আরাবুল ইসলাম তিনিও একজন পঞ্চায়েত সমিতির একেবারে সদস্য বলাই যেতে পারে। কিন্তু রাজনৈতিক মহলে শাসক দল তৃণমূলের যদি এটাই অবস্থা হয়, তাহলে ২৬-এর মসনদ গদি বাঁচাতে পারবে তো? এটাই নিয়ে একটা জল্পনা তুঙ্গে। না আবারও এই ক্যানিংয়ের বিধায়ক থেকে আমরা যদি দেখি, তাহলে ভাঙড় তাহলে কি সেই তৃণমূলের দখলে আর যাচ্ছে না? না শেষ পর্যন্ত আরাবুল বনাম শওকত মোল্লার রীতিমতো সেই দ্বন্দ্বই সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরপাক খাটছে। তাই টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নুনান্তে প্রান্তা শেষ হয় তবু করি আশা। আরাবুল ইসলাম জেল খেটে এসে মানুষের দুয়ারে ছিল। ক্যানিংয়ের মানুষের কি ভালোবাসা! আসলে রূপে চিত্র সবই কিন্তু জল ঘোলা, চাবিকাঠি থেকে মাপকাঠি, সেটাই কিন্তু হিসেব অনুপাতে বোঝা যেতে পারে। এবার এটাও হতে পারে যে রাজনৈতিক সমীকরণে চিত্রগুলো কি হতে পারে। আরাবুল ইসলামকে আদর থেকে তৃণমূল ভালোবাসছে, শওকত মোল্লা যিনি একজন বিধায়ক, তার কথা শুনবে না আরাবুল ইসলামের কথা শুনবে, এটাই নিয়ে একটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি, তো একটা দিক নির্ণয়ের কথা উল্লেখ করে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি হঠাৎ করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ থেকে আমরা এই খবরটা সংগ্রহ করে দেখতে পেলাম। হ্যাঁ, আরাবুল একজন জেল খেটে এসে তিনি যখন মুক্তি পান, বিচারপতিটা যখন তাকে জামিন দেওয়া হয়, সেই রীতিমতো তার পরের দিন থেকেও কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু কমেনি। তাদের মধ্যে দ্বন্দ্ব, তাদের মধ্যে লড়াই, এটাই যদি তাই হয়, তাহলে দিক নির্ণয়ের কথা জল কতটা ঘোলা তা একেবারে স্পষ্ট হয়ে যাবে। ২ পরগনার সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূল একটা ফ্যাক্টর হওয়ার চান্স সেটা কিন্তু কম দেখতে পাচ্ছে। কিন্তু আগামী দিন সেটাই ভাঙড়ের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগিয়ে যাবে, এটাই শুধু সময়ের অপেক্ষা। দর্শক বন্ধুগণ, আমাদের ভিডিওটা আপনাকে অবশ্যই শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। কিন্তু সেই আরাবুল, সেই শওকত মোল্লার আপনারা সেই ফুটেজগুলো নিশ্চিন্তে জানতে পারছেন বা বুঝতে পারছেন, এটাই ছিল স্বাভাবিকভাবে। তাই মানুষের রায় সেটা কতটা ইচু না নিচু না পিছিয়ে যাবে, সেটার উপরে নির্ভরশীল করবে। তাই আরাবুল ইসলামের ওপর কতটা মানুষ নির্ভরশীল করবে না শওকত মোল্লার ওপরে, সেটার উপরে ভাঙড়ের আগামী দিন ২৬-এ বোঝা যাবে চিত্রটা। ধন্যবাদ।